নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজ আমি যে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে নতুন সিলেবাস রয়েছে, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020-কে সামনে রেখে যে তোমার সিলেবাসটা রাখা হয়েছে, তো সেই সিলেবাসটা তোমরা কি করে ডাউনলোড করবে সেটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তাও একবার তোমরা স্ক্রিনে দেখে নিতে পারছো যে প্রথমে আমরা পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা আমরা একটু দেখে নেব। পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা আমরা দেখে নেব যে কি রয়েছে না রয়েছে, এবং ফার্স্ট সেমিস্টারে আমাদের কি পড়তে হবে, সেকেন্ড সেমিস্টারে আমাদের কি পড়তে হবে, সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে আমাদের যে তোমার সিলেবাসটা আমরা পেয়ে গিয়েছি, যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে মূল সিলেবাসটা রয়েছে। সেমিস্টার ওয়ানে কী কী পড়তে হবে, সেমিস্টার ওয়ানে আমাদের কিন্তু টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেমিস্টার ওয়ানে যেটা রয়েছে, দেখো টপিক ওয়ানে রয়েছে পলিটিক্যাল সায়েন্স থিওরিস অ্যান্ড কনসেপ্ট, ঠিক আছে। আর তোমার টপিক টু এ রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। টোটাল কিন্তু 100 ঘন্টার টোটাল তোমার হবে মানে টোটাল কোর্স স্ট্রাকচার রয়েছে। টোটাল 40 নম্বরে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এবং ফার্স্ট সেমিস্টারে যেটা রয়েছে তোমাদের একবার এক এক করে আমি দেখিয়ে দেবো, তাহলে পরে তোমাদের সুবিধা হবে। যে দেখো এখানে ইউনিট ওয়ানে রয়েছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের টোটাল মার্কস থাকছে এখান থেকে 4 নম্বরের কিন্তু এমসিকিউ আসবে। এখান থেকে 4 নম্বরের কিন্তু এমসিকিউ আসবে। তো এরপরে রয়েছে স্টেট ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, তো অর্থাৎ রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা। তো যারা নতুন পড়বে এগুলো একদম ভয়ের কোনো বিষয় নেই, কারণ এগুলো একদম পুরনো সিলেবাসে ছিল এবং রাষ্ট্রবিজ্ঞানেও এখন যথেষ্ট পরিমাণে ভালো নম্বর ওঠে। তো সেক্ষেত্রে মার্কস রয়েছে 5 নম্বর, অর্থাৎ তোমাদের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে সেখান থেকে 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে এমসিকিউ। তারপরে আছে নাগরিকতা, পূর্ববর্তী যে সিলেবাস ছিল সেখানেও রয়েছে নাগরিকতা থেকে এবছরে কিন্তু অনেকটাই বেশি প্রশ্ন আসবে, 7 নম্বরের প্রশ্ন আসবে নাগরিকতা থেকে। তারপরে দেখো তারপরে রয়েছে নাগরিকতার পরে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ডেফিনেশন অ্যান্ড টাইপস। তো সংবিধানের যে শ্রেণী বিভাজন রয়েছে সেখান থেকেও যথেষ্ট ভালো নম্বর রয়েছে, 6 নম্বর রয়েছে। অর্থাৎ সংবিধান কি, সংবিধানের বিভাগ রয়েছে রিটেন অ্যান্ড আনরিটেন, ঠিক আছে। তো সংবিধানটাও গত সিলেবাসে ছিল। এবং তা হচ্ছে মেকিং দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ একটা সংবিধান রচনার ক্ষেত্রে কি কি ফিলোসফি রয়েছে। এবং বিশেষ করে এখানে কিন্তু ভারতীয় সংবিধানের কথা বলা হচ্ছে। ভারতীয় সংবিধান থেকে কিন্তু মোট 8টি নম্বর কিন্তু বরাদ্দ করা হয়েছে, 8টি নম্বর কিন্তু বরাদ্দ করা হয়েছে। তারপরে হচ্ছে ইউনিট 6 যেটা রয়েছে, 6-এ রয়েছে সাইলেন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে সব থেকে বেশি। 10 নম্বরের প্রশ্ন কিন্তু সেখান থেকে হবে। টোটাল ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে, এখান থেকে কিন্তু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় অনুষ্ঠিত হবে, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় অনুষ্ঠিত হবে ফার্স্ট সেমিস্টারে। তো ফার্স্ট সেমিস্টারে কিন্তু 40 নম্বর, এটা কিন্তু স্কুলেই পরীক্ষা হবে, এটা কিন্তু স্কুলেই পরীক্ষা হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু একটি করে নম্বর থাকবে, এবং তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু 1.5 ঘন্টার ধরে পরীক্ষাটা হবে। এই 40 নম্বরের কিন্তু 1.5 ঘন্টা সময় কিন্তু বরাদ্দ করা হয়েছে এখনো পর্যন্ত পর্ষদ সূত্রে যেটুকুনি জানা যাচ্ছে তাতে। তো এবং সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে আমরা পরবর্তীতে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু রয়েছে পলিটিক্যাল সায়েন্স থিওরিস অ্যান্ড কনসেপ্ট। তো এখান থেকে কিন্তু টোটাল 40 নম্বরের প্রশ্নে পরীক্ষা হবে, এবং এখানে কিন্তু বড় প্রশ্নও থাকবে এবং ছোট প্রশ্নও থাকবে, অর্থাৎ এসএকিউ এবং এমসিকিউ দুটোই কিন্তু থাকবে। একাদশ শ্রেণীর তোমার যে রয়েছে সেখানে কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি, অর্থাৎ রাজনৈতিক যে তত্ত্ব রয়েছে, ঠিক আছে। পলিটিক্যাল যেমন ল রয়েছে, লিবার্টি রয়েছে, ইকুয়ালিটি রয়েছে, পলিটিক্যাল লিগ্যাল ইকোনমিক কালচারাল ইকুয়ালিটি রয়েছে, জাস্টিস রয়েছে, সেপারেশন অফ পাওয়ার রয়েছে। এই সেপারেশন অফ পাওয়ারটা মূলত 12 ক্লাসে ছিল, সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল মার্কস রাখা হয়েছে 8টি। তারপরে রয়েছে তোমার নেশন অ্যান্ড ন্যাশনালিজম, এটাও 11 ক্লাসের সিলেবাসে ছিল, 6 নম্বর রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে ফর্মস অফ গভর্নমেন্ট, এটাও 11 ক্লাসে ছিল, আগের 8 নম্বর রয়েছে। তারপর রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট অ্যান্ড সিলেক্টেড থিঙ্কার্স, তো এখানে কিন্তু 6 নম্বর রয়েছে। আর ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেটা হচ্ছে 11 ক্লাসে ছিল, সেটাও 6 নম্বর রয়েছে। ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ, এখানে 6 নম্বর ছিল। তো এখানে কিন্তু টোটাল 40 নম্বর রয়েছে, 40 নম্বর রয়েছে। এখান থেকে কিন্তু শর্ট বট উভয়ই আসবে,
ঠিক আছে, এবং এটা কিন্তু নিজের স্কুলেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, নিজের স্কুলেই কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই মোটামুটি এই ছিল একাদশ শ্রেণীর কিন্তু সিলেবাস, একাদশ শ্রেণীর সিলেবাস। এবার দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস রয়েছে সেটাও আমি একবার দেখিয়ে দেবো। প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ফাইনাল যে সেকেন্ড সেমিস্টার, সেখানে কিন্তু এই 4টি যে টপিক আছে, এই 4টি টপিকের মধ্যেই প্রজেক্ট অনুষ্ঠিত হবে, এবং যার নম্বর হয়েছে 20 নম্বর রয়েছে প্রজেক্টের ক্ষেত্রে। এটা কিন্তু টোটালটাই 11 ক্লাসের সিলেবাস নিয়ে আমি আলোচনা করলাম একাদশ শ্রেণীর। এবার দ্বাদশ শ্রেণীর সিলেবাসের সম্পর্কে একটু বলে রাখি। দ্বাদশ শ্রেণীর সিলেবাসটাও কিন্তু পূর্বের ন্যায় একই রকম রয়েছে। প্রথম যে সেমিস্টার 3 রয়েছে, সেই সেমিস্টার 3 এখানে দেখতে পারো তোমরা সেমিস্টার 3। এই সেমিস্টার 3 থেকে কিন্তু টোটাল 40 নম্বরের প্রশ্ন হবে, সেটা কিন্তু টোটাল এমসিকিউ পরীক্ষা হবে, এবং এটা কিন্তু অন্য স্কুলে হবে, অন্য স্কুলে কিন্তু পরীক্ষা হবে, ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু 8 নম্বর রয়েছে, এখান থেকে শর্টবট মানে এখান থেকে কিন্তু শুধুমাত্র এমসিকিউ আসবে, অর্থাৎ এই যে টোটাল নম্বরটার বিভাজন করা রয়েছে, এই টোটাল নম্বরটাই কিন্তু এমসিকিউ আসছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন, অর্থাৎ তোমার ইউনাইটেড নেশন থেকে শুরু করে, ইউনাইটেড নেশনটাই মূলত রয়েছে, আগেরবারের দ্বাদশ শ্রেণীতে ছিল, সেখান থেকে 8 নম্বর থাকছে। তারপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড কন্টেম্পোরারি ওয়ার্ল্ড রয়েছে, ট্র্যাডিশনাল সিকিউরিটি, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে নতুন রয়েছে। ঠিক আছে, হ্যাঁ এটা নতুন রয়েছে, তো এটা 7 নম্বর থাকছে। চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং রয়েছে, তো সেক্ষেত্রে এটাও কিন্তু নতুন টপিক রয়েছে, 5 নম্বর। পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম, এটাও মূলত নতুনই রয়েছে, 5 নম্বর রয়েছে। ইন্ডিয়ান ফরেন পলিসি, এটা গতটাই ছিল, তো টোটাল 7 নম্বর। এখান থেকেও কিন্তু থার্ড সেমিস্টারে কিন্তু শুধুমাত্র এমসিকিউ হবে, এটা কিন্তু অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, অন্য স্কুলে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। টোটাল 40 নম্বর। সময় থাকছে কিন্তু 1:30 মিনিট, অর্থাৎ 1.5 আওয়ার। ঠিক আছে, 1.5 আওয়ার কিন্তু রয়েছে। তো যাই হোক, মোটত এরপরে যে সেমিস্টার রয়েছে সেটাও আমরা দেখিয়ে দেবো। যে পরের যে সেমিস্টার রয়েছে, লাস্ট সেমিস্টার, এই সেমিস্টারে কিন্তু টোটাল তোমার চ্যাপ্টার রয়েছে 6টি চ্যাপ্টারের মধ্যে বড় শর্ট দুটোই আসবে। তো প্রথম রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন, কি কনসেপ্ট অ্যান্ড পলিটিক্যাল ডকট্রিনস রয়েছে। ঠিক আছে, তো এখানে মূলত এই যে এটা কিন্তু গত সিলেবাসে ছিল, 8 নম্বর রয়েছে। এখান থেকে মেজর রিজিওনাল অ্যান্ড সাব রিজিওনাল অর্গানাইজেশন, এটা কিন্তু ছিল না আগের সিলেবাসে, এটা কিন্তু নতুন করে এসছে। আসিয়ান থেকে শুরু করে নতুন নতুন টপিকগুলো, যেমন সার্ক রয়েছে, আসিয়ান রয়েছে, বিমস্টেক রয়েছে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে নতুন। 6 নম্বর রয়েছে এখানে গ্লোবালাইজেশন, আগেও ছিল এখনও রয়েছে। 6 নম্বর রয়েছে অর্গান অফ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট 8, এখান থেকেও রয়েছে কন্টেম্পোরারি অফ সিভিল সোসাইটি মুভমেন্ট, এটা সম্পূর্ণ পরিমাণে কিন্তু নতুন টপিক, এটা সম্পূর্ণ পরিমাণে নতুন টপিক। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যান্ড লিগাল সেলফ গভর্নমেন্ট, এখানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা কিন্তু ছিল না, আর লিগাল সেলফ গভর্নমেন্টে কিন্তু ছিল। টোটাল 40 নম্বর কিন্তু বাইরের স্কুলে পরীক্ষা হবে, সময় থাকবে কিন্তু 2 ঘন্টা, সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। তো এই ছিল পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস, এবং তার পাশাপাশি এই যে 5টা টপিক রয়েছে, এই 5টা টপিকের মধ্যে কিন্তু তোমাদের যে প্রজেক্ট সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এই 5টা টপিকের মধ্যে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে। ঠিক আছে, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে। তো এই ছিল মোটামুটি পলিটিক্যাল সায়েন্সের টপিক। তো তোমরা আর কোন টপিক জানতে চাও সেটা একটু জানিও, সংক্ষেপে বলে দেবো। আর তোমাদের কোনো কোয়ারি থাকলে পরে অবশ্যই জানাবে। ভালো থেকো, দেখতে থাকো শিক্ষাকুটির। ধন্যবাদ।